মুহররম চলে গেল। সফর মাসের শেষের দিকে আল্লাহর নবী শেষ দিন সোমবার আল্লাহর নবী জান্নাতুল বাকির একটা জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা শেষ করে বিশ্ব নবী ফেরার পথে প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাপড় বেঁধে সাহাবীরা রাসূলকে ঘরে নিয়ে গেলেন। প্রচন্ড ব্যথায় আল্লাহর নবী বলতে লাগলেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আইনা আনা গাদান। ও সাহাবারা, আগামীকাল আমি কোথায় থাকবো? আগামীকাল আমি কোথায় থাকবো? ফজল ইবনে আব্বাস এবং আলী বিন আবি তালেবের কাঁধে ভর করে মাটিতে পা হেঁচড়িয়ে আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকার ঘরে নিয়ে যাওয়া হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে সূরা নাস ফালাক পড়ে ঝাড়ফুঁক করলেন, রুকায়ের আয়াতগুলো পড়ে ঝাড়ফুঁক করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা বুধবার আরো বেড়ে গেল। বিশ্ব নবীর শরীরটা প্রচন্ড গরম হয়ে গেল। আল্লাহর নবী বারবার সংজ্ঞাহীন হয়ে পড়তে লাগলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, হাররিকু আলাইয়া সাবাকরাবিন মিন আবারি শাত্তা। ও সাহাবারা, হাররিকু আলাইয়া সাবাকরাবিন মিন আবারি শাত্তা। তোমরা বিভিন্ন কূপ থেকে পানি সংগ্রহ করে আমার গায়ের মধ্যে 7 মশক পানি ঢালো, হাত্তা আখরুজা ইলান নাস ফাআহাদু ইলাইহিম। আমি যাতে লোকদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের কথাগুলা, কোরআনের দাওয়াতটা জনগণের কর্ণকুহরে পৌঁছে দিতে পারি। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। এইজন্য যারা দ্বীনের কাজ করে, কোরআনের ময়দানে যারা কাজ করে, তাদের জীবনের স্বপ্ন থাকে এই ময়দান নিয়ে, ঠিক কি না? আমরা দেখেছি জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আপনারা কি ভুলে গেছেন? কোরআনের পাখিকে ভুলে গেছেন? আল্লামা সাঈদীর তার জীবনের শেষ স্বপ্ন ছিল, শেষ ওসিয়ত ছিল, নসিহত ছিল, অন্তত জেল থেকে বের হয়ে একবার কোরআনের ময়দানে গিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে জনগণকে কোরআনের বাণী শোনাবে। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, ঠিক না? আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে। গাইতে দিলে না কোরআনের গান, গাইতে দিলে না কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, ঠিক না? গায়ে সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফির ইমান। কণ্ঠে বাজে তার জাদুর ছোঁয়া, মোমের মাথা গলে মুমিন হিয়া। আল্লাহু আকবার। গায়ে সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফির ইমান। কণ্ঠে বাজে তার জাদুর ছোঁয়া, মোমের মাথা গলে মুমিন হিয়া। লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে, কোরআনের ময়দানে তাকে হারিয়ে। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, বলেন না? আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে। সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, ঠিক না? সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা। হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, জান্নাতে জায়গা করে দিও তারে। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, বলেন না? আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক আছে না নাই? এক দিনদারের সাথে আরেক দিনদারের সম্পর্ক আছে না নাই? আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর সব মুমিনগুলো এক দেহের মতো। পায়ের মধ্যে কাঁটা বিঁধলে যেমন মাথা ব্যথা শুরু হয়, কোন মুমিন যদি ব্যথিত হয়, কষ্ট পায়, সারা পৃথিবীর সব মুমিনের গায়ে আগুন ধরে যায়, ঠিক কি না? আরো জোরে ঠিক কি না?
পায়ে কাটা বিঁধলে যদি তোমার মাথায় খবর না হয়, বুঝতে হবে তোমার পা প্যারালাইজড হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কোন মুমিন যদি নির্যাতিত হয়, তোমার কলিজায় যদি আঘাত না আসে, বুঝতে হবে তোমার ঈমান প্যারালাইজড হয়ে গিয়েছে। ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা কোরআনের জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কোন দলের কারণে নয়, ব্যক্তির কারণে নয়, বরং কোরআনের কারণে আমরা সাঈদীকে ভালোবাসি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমার গায়ের মধ্যে বেশি করে পানি ঢালো, হাত্তা আখরুজা ইলান নাস ফাআহাদু ইলাইহিম, আমি যাতে লোকদের কাছে গিয়ে আবার দ্বীনের কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বড় পাত্রের মধ্যে বসিয়ে বিরামহীনভাবে পানি ঢালতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি বোধ করলেন। বিশ্বনবী মাথায় কাপড় বেঁধে, মাথায় পট্টি বেঁধে আবারও মসজিদে নববীর মিম্বারে চলে গেলেন। ইহুদিদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত নাজিল হয়েছে, কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। নবীদের কবরকে তারা মাজার বানিয়ে নিয়েছে, সিজদার জায়গা বানিয়ে নিয়েছে, উপাসনালয় বানিয়ে নিয়েছে, যার কারণে তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে।